হ্যালো বন্ধুরা, সবাইকে ভালোবাসা জানিয়ে ব্লগটা এখানে শুরু করছি। এই যে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে টিফিনে আমাদের। আমি আর আমার বোন আজকে খেয়েছি, আর সোনায় পড়তে গেছে। ও দুধ বিস্কুট খেয়ে গেছে, আজকে আর রুটি টুটি টিফিনে করিনি কিছু। তো এই যে চিঁড়ে চিঁড়ে ছিল ঘরে, অনেকদিন ধরে পড়েছিল। তো আমি ভাবলাম এই পড়ে রয়েছে চিঁড়েটা, এটাকেই বরঞ্চ আজকে বানাই। তো এই যে কালকে আলু ভাজা করবো বলে আলু ভাজা কেটেছিলাম, সেও করা হয়নি। সেই আলুটা দিয়েই চিড়েটাকে বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম, গ্যাসটা জ্বেলে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে একটু ঘরে কাজু ছিল সেগুলোও দিলাম। কাজুগুলো একটু নেড়ে নিই তেলের মধ্যে। এখানে কিশমিশ ভেজানো ছিল, আমার খেয়াল ছিল না। কিশমিশটাকেও নেড়ে নিচ্ছি একটু। বন্ধুরা, এর ঠিক এর একটা খুন্তি ঠিক মতন পাচ্ছি না, মানে এই কড়ার মধ্যে ননস্টিকের মধ্যে নাড়ার মতন। অল্প আলু ভাজা করে নেবো। এবার আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঘরে একটু বিনস কড়াই ছিল, এই বিনস কড়াইটাও দুটো দুটো করে কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। যা ছিল মোট কথা ঘরে সেগুলো সবই দিয়ে দিলাম। কড়াই আর আলুটা আমার ভাজা ভাজার মতন হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। এখানেই ঢেলে নিলাম। এবার কড়াটার মধ্যে আমি একটু ফোড়ন দেব, ঘি দেব, একটু ভালো মতন ঘি দিলাম। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি যাতে একটু একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। কালো সর্ষে আর একটু জিরে, লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। এইবার জিরে আর সর্ষেটা দেবো। আমাদের ছেলেটা আবার ফোড়ন দেখলাম, ফোড়ন বাজতে শুরু করে দেয় খাওয়ার সময়। এবার একটু কারি পাতা দেব, একটু পেঁয়াজ দেবো। বানাচ্ছি খুব ভালো গন্ধ বেরোচ্ছে। কি বানাচ্ছ? এই যে চিড়ের পোলাও। পেঁয়াজটা হয়ে গেছে হালকা ভাজা ভাজা। এবার চিড়েটা আস্তে আস্তে সব তুলে দেবো। একটু হলুদ দিলে ভালো হতো, যাক হলুদটা দিতে ভুলে গেছি, একটু দিলাম। এখানটা ফাঁকা করে নিই, হলুদটা এই লঙ্কাটার মধ্যে একটু মেরে নিই, না আবার হলুদ যদি গন্ধ ছাড়ে, রং হওয়ার জন্য। সব চিড়েটা তুলে দিলাম। আর বেশি নাড়বো না, একটু নুন দেবো, মিষ্টি দেবো, একটু চিনি দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এই চিড়েটা না একটু মোটা চিড়ে, তো আমি একটু জলে ছিটে মারবো। একে ধুয়ে রেখেছিলাম, একটু টান টান মতন হয়ে গেছে, একটু জলে ছিটে দিয়ে দিলে সব নরম হয়ে যাবে। এবার এর মধ্যে আমি এই ভেজিটেবলগুলো সব দিয়ে দেবো।
এবার একটু জলের ছিটে মারছি, যেহেতু এটা মোটা ছিলে। সাথে একটু টক দই দিলাম, ঘরে ছিল, সেটাও দিলাম। খেলে কোনো অসুবিধা হবে না। ঢাকা দিয়ে দিলাম। মাসি হলো খাবারটা তাতে দাও না। হ্যাঁ, হয়ে গেছে বাবা, হয়ে গেছে। এই যে ঢাকনাটা খুলে এই যে একটুখানি এতে রেখেছিলাম, গন্ধটা। কালো কালো গুলো দাওনি তো? কালো কালো কাকে বলে? ওটা তো ফোড়ন, ওটা না দিলে তো এটা জিনিসটাই হবে না, ও একটু দিতে হয়। আমি বললাম না বন্ধুরা, ও এসে ফোড়ন দেখলেই কিরম করবে। এই যে হয়ে গেছে, রেডি। এরকম হয়েছে বন্ধুরা। এই যে আমার চিড়ের পোলাও রেডি। দাদা খেতে দাও তাড়াতাড়ি। একটুখানি সার্ভ করি, চলো। দাঁড়াও, তোমার জন্য তুলি। চিড়ের পোলাও রেডি। বন্ধুরা দেখে বলবেন তো কেমন হয়েছে। গাজর হলে কালারটা ভালো মানে আসতো, মানে হলুদের মধ্যে লাল লাল মতন। গাজরটা শুকনো হয়ে গেছে। চলো, তুমি খেতে বসে যাও, আমরা পরে খাচ্ছি। তোমার এই শোনাই, নে ঠান্ডা হয়ে গেল তো। খিদে পেয়েছে, খাবার ওখানে রেখে দিলাম, কোথায় ঘুরতে চলে গেলি? না, হাত ধুতে গেছিলাম। এসো বসো, খাও। ফ্যান চালা। ও বাবা, যেন দেশ উদ্ধার করে এলো। খেয়ে বল কেমন হয়েছে? খুব ভালো। বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আর এই যে গ্যাসটা জ্বাললাম, জেলে এদিকে ডালটাও বসিয়ে দিচ্ছি। একটু ডালের জল গরম করতে দিচ্ছি। ডালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে পাট শাক এনেছিল কালকে, এই পাট শাকটা একটু বেছে ধুয়ে নিই। পাটটা দেখি, আগে তো ভাত ডালটা বানাই, আগে একটু ডাল বানাবো। পাট শাকটা বেছে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে দেবো। ধুয়ে নিয়ে একটা কাটলেই হয়ে যাবে। এটা ছোট ছোট বেশি করা। বন্ধুরা, ডালটা এবারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ডালটা সিদ্ধ হোক। কাঁচা লঙ্কা দিলাম। ভাতটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা কমিয়ে দিই। দিয়ে এই যে ডালে ফেনা উঠেছে, ফেনাটা আমি কাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে পাড়া থেকে পাড়া দিয়ে একটা মাছওয়ালা আসে, আমরা মাঝে মাঝে কিনি, সবসময় নিই না অবশ্য, পছন্দ হলে তবেই কিনি। এই যে বাটা মাছ একটু নিয়েছি আমার আর বোনের জন্য, আর এই যে একটা রুই মাছ। ঝোল খাবি তো তুই? ঝোল মানে ওই শুধু জিরে বাটা দিয়ে, সবজি দিয়ে নয়। 3 জনে 3 পিস নেবো। বাটা মাছটা ভাজা আমরা খাবো, আর 3 সোনালি তো খেতে চায় না, ওকে জোর জবরদস্তি 1 পিস খাওয়াবো ব্যাস। আর এইগুলো রইল, এগুলো একদিন হয়ে যাবে। নুন একটু মাখানো থাক। আর বাটা মাছগুলো জ্যান্ত, যার জন্য নিলাম। নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি এখন। বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ফাটা ফাটা মতন হয়ে গেছে। বাস, ডালটা আর সিদ্ধ বেশি করবো না। এর মধ্যে এবার পাট শাকটা ছাড়িয়ে ধুয়ে এনেছি। এবার এটাকে কেটে ওর মধ্যে দিয়ে দেবো। ছোট করে কাটতে হবে না, মোটামুটি একটা কুচো করে নিলেই হবে। ভয় লাগছে ছুরিটা দিয়ে কাটতে। আগে নুন হলুদটা দিয়ে দিলাম ডালের মধ্যে, এই যে নুন আর হলুদ। এবার এই শাকটা দিয়ে দিচ্ছি। 1 আঁটি শাক ডালের মধ্যে দেওয়া যায় না, অনেকটা হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ভেজে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেবো। আবার আগে একটু চিনি দেবো। পাট শাকের ডালে একটু চিনি দিতে হবে, নাহলে
কালারটা। বন্ধুরা পাট শাকের ডাল। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, একটু এই যে রুই মাছ আর বাটা মাছ, মাছটা নুন হলুদ দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছি। রুই মাছটা একদম জ্যান্ত ছিল আর বাটা মাছটাও জ্যান্ত। বাটা মাছটা ভাজা করব আর রুই মাছটা ওই পাতলা পাতলা ঝোল মতো। তেলটা দিচ্ছি, একটু বেশি করে তেল দিলাম। বাটা মাছটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ভালো মতন গরম হয়ে গেছে, একটু কড়াটায় ঘুরিয়ে নিলাম। প্রথমে রুই মাছটাই ভেজে নিই। তেলটা একটু কম দিয়েছি, দিকে ভাজবো একসাথে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো তাতে দুটো বাটা মাছ দিয়ে দেবো। এবার কড়াই একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটু অল্প করে কালা জিরে ফোড়ন দিলাম। এবার টমেটো দেব একটা। একটু নুন দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে। এই যে পেস্ট করে রেখে দিয়েছি, পেস্ট করে দিই সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে। সর্ষে, আদা, কাঁচা লঙ্কা, জিরে, এইটা দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এইটা দিয়ে দিলাম। একটু লঙ্কা হলুদ দিয়ে দিলাম, লঙ্কা হলুদ আর নুন। মশলাটা রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি। এবার একটু জল দেবো। সর্ষে দেওয়া আছে তো, বেশি জল দেবো না। আজকে এইরকমভাবেই ঝোল করলাম। আমি এবার মাছগুলো দিয়ে দেবো। বাটা মাছগুলো আমি দেবো না, এগুলো বলছে বোন বলছে ভাজা খাবে, তাহলে রুই মাছ কিনতেই দেবো। অল্প একটু কাছে দিয়ে ঝোল। ঝোলটা হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিয়েছি। কেমন লাগছে দেখ, ভালো দেখো। আমি আর কি, আমার তো মাছ খেতে এমনি তো ভালো লাগে না। মাছটা ঝাল দেবে।
হয়ে গেছে, মাছটা ভেজে দিচ্ছি। একটু ঝোল ঝোল মতন রাখলাম, ঝোল টেনে নেয় সবসময়। ওর মা আমার ভাত বাড়ছে, আর আজকে আমাদের রান্না হয়েছে বন্ধুরা, এই বাড়ির কাছ দিয়ে একজন মাছ ওলা রোজই আসে, আমি রোজ তো আর নিই না ওর থেকে। মাছটা হয়েছিল 1 কিলো, ওই 1 কিলো নয় 850 ধরো রুই মাছটা ওজন। এই এই যে পাট শাকের ডাল, এই আমি ভাজা করি, এই ডালটার সাথে তো ভাজাই ভালো লাগবে। ভালো আছে, মই মাখামাখি হলে আবার ন্যাংরা দিয়ে মুছতে হবে করে রুমালটা দিয়ে। খুব ভালো মাছটা। মাছটা খুব ভালো। লোকটা ভালোই দিয়েছে মাছটা। মাছটা তো পাল্লা থেকে নেমে এত রাস্তায় গড়াগড়ি খাচ্ছি, পাল্লায় মাপতে গেছে নেমে গেছে, ল্যাদের নেমে চলে গেল। খুব ভালো টেস্টি। জ্যান্ত মিষ্টি কুমড়ের মাছ। তো আর কি বলবো, একদম শেষ পর্যায়ে এসে গেছি, এবারে তো আপনাদেরকে বলতেই হবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, আর নিজেরাও একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ব্লগটা শেষ করছি।